আকাশটা তো মেঘলা, যেও না কো একলা। বৃষ্টি আসতেছে, তাই এখন চিন্তা করতেছি কোথায় আশ্রয় নিব। আশেপাশে কিন্তু মানে ছাউনির মতো কিছু নাই, একটা আছে কিন্তু দূরে। তো চেষ্টা করতেছি যে গাছে উঠা যায় কিনা, কিন্তু গাছে উঠলে আবার কোন বিপদে পড়ি বলা যায় না। গাছে চোখ মুখ আছে কিনা। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এদিকে আসো ভাইয়া, সামনে আসো। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু এখানটাতে বৃষ্টি আসলে আশ্রয় নেওয়া যাবে না। কিন্তু জায়গাটা অনেক ভালো লাগতেছে। স্যাঙ্গা ম্যাঙ্গা নাই তো এই জায়গায়, হ্যাঁ? কি নিরিবিলি পরিবেশ। আর ঢাকা শহরে সব হচ্ছে কোলাহল। মাঝে মাঝে মন চায় গ্রামে চলে যেতে, কিন্তু আসলে কিছু করার নাই। আমাদের ঢাকাতেই থাকতে হবে, ঢাকাতেই সব, ঢাকাতেই কর্মস্থল। তো বছরে একবার দুইবার যাইতে পারি আর কি, এছাড়া আর যাইতে পারি না। তবে আজকে একা একা আসার যে ঘোরার একটা ফিল আছে, মানে এই জায়গাটাতে না আসলে বুঝতাম না। কারণ ট্যুর হোক, ঘোরাফেরা হোক, সবকিছু হোক, মানে বন্ধু বান্ধব ছাড়া যাওয়া যায় না, বা সাথে কারো ছাড়া যাওয়া যায় না, না গেলে ভালো লাগে না। কিন্তু বাসার কাছাকাছি যে এরকম একটা জায়গা আছে, এইখানটাতে যে একা একা আসি, মানে খুবই ভালো লাগে। আর এখানকার মানুষগুলো অনেক মিশুক। মানে আমি যে একা একা সময় কাটাইতেছি, যেহেতু আজকে বন্ধ, এই জন্য মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আর কি বলবো, মানে গাছের নিচে যে একটা ছায়া আছে, মানে এই ছায়াটাও খুব ভালো লাগতেছে। কিন্তু গাছে উঠাটা বেশি সম্ভব না। একটু গাছের দিকে দেখাও, ঠিক আছে? এই যে গাছে উঠাটা খুব একটা সম্ভব না। তো চিন্তা করলাম আপনাদের সাথে দুইটা চারটা কথা বলি, আর এই গাছের চিপা চাপা থেকে বাইর হই। কারণ গাছে কখন ঠেঙ্গা টেঙ্গা থাকে বলা যায় না। এই যে হাউজিং জায়গাটা তো খুব সুন্দর একটা জায়গা। আর যারা যারা হাউজিং এ জায়গা জুগা কিনবেন, দেখে ঠেকে কিনেন, ঠিক আছে? মানে খুব সুন্দর জায়গা। আর আসলে একটা গ্রামের গ্রামের ফিল আছে, খুব ভালো লাগে। আর এক পাশে নদী, এটা হচ্ছে আমার বুড়িগঙ্গা। এটা হচ্ছে আমার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর তীরে এই হাউজিংটা। খুবই ভালো লাগতেছে আর খুবই সুন্দর জায়গা। আর একটু পর পর মানে এখানে আপনারা বাড়ি করবেন না, আমি মানে ছোট্ট জ্ঞানের যতটুকু বুঝলাম, একটু পর পর ট্রলার যায়, তারপর নৌকা যায়, এটা যায় ওইটা যায়, মানে দেখতে মানে খুবই মানে একটা অন্যরকম, ভালোই লাগে, খারাপ না। হ্যাঁ, তো আপনি এখানে বাড়ি করলে বিনা টাকায় এই যে বিকাল বেলা বা সন্ধ্যার দিকে আপনি বৈশা বৈশা ট্রলার যাওয়ার সিন, অনেক সিন দেখতে পারবেন। পানি বাড়ে কমে, নৌকাগুলো চলে। আর মাঝে মাঝে যারা কন্টেন্ট বানান, তাদের জন্য দুই একটা ফটোশুট হয়ে যেতে পারে। খুব সুন্দর একটা জায়গা। এই যে আমার পিছন দিয়ে কত বড় বড় জাহাজ যাইতেছে, মানে ট্রলার গুলো বলে, সম্ভবত জাহাজ তো আরো বড় হয়। তো এই ট্রলার গুলো যাওয়ার দৃশ্য দেখতে পারবেন। আর আমরা কোলাহলের ভিতরে থাকা তো খুব একটা দেখি না, ঠিক আছে? ঢাকা শহরের কোলাহলের ভিতরে থাকা খুব একটা দেখা হয় না। সূর্যের আলোর কারণে চোখগুলো ছোট ছোট হয়ে আসে, ভালো মতো তাকাইতে পারি না ক্যামেরার দিকে।